শুভ সকাল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আলেকজান্ডার দ্য গ্রেটের নগরী আলেকজান্ড্রিয়া থেকে। এ দেশটা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম দেশ, বাট সেইভাবে কিন্তু উন্নয়ন লক্ষ্য করা যায়নি। আপনারা হয়তো জানেন ইরান হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশ এবং ইরানের পরেই এই ইজিপ্ট দ্বিতীয়তম অবস্থানে, বাট সেইভাবে কিন্তু দেশটার উন্নয়ন লক্ষ্য করা যায়নি। আরও কমপক্ষে 20 মিনিটের মতো দূরত্বে এখনও আছি, আরও 20 মিনিট হাঁটতে হবে এই বে ধরে। তা হাঁটতে মন্দ লাগতেছে না। রোড ক্রস করা একটা বড় চ্যালেঞ্জ এখানে, কারণ সিগন্যাল খুব একটা নজরে আসে না, খুব কম। যারা লোকাল আছে এরা সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে, এখন আমাদেরও এইভাবে ঠিক আমাদেরও পার হতে হচ্ছে। যাক, এই দফা তো সুন্দরভাবে পার হয়ে গেলাম। প্রথমবার একটু টাইম লাগছে আর কি এর আগে। আমার সাথে আছে আমার মামুন ভাই। কেমন লাগছে দাদা? খুব ভালো, খুব ভালো। কত ভালো? পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের কাজ হচ্ছে ভ্রমণ। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষের কাজ হচ্ছে ঘোরা। হ্যাঁ, মানুষরা কি করবে? সুখী মানুষরা ঘুরবে, পৃথিবী দেখবে। পৃথিবী দেখবে তারা অ্যাকচুয়ালি। তো সুখী, হ্যাঁ, তাদের আর কিছু চাওয়ার নাই। সেটাই। এখন তারা আল্লাহর নিয়ামতটা দেখবে। খুব বেশি অসুখ যদি থাকেন তাহলে আপনি ট্রাভেলিং করেন, সুখী হয়ে যাবেন। ট্রাভেলিং করেন। হ্যাঁ, কথাই হচ্ছে এটা। সুখ চাইলে ট্রাভেল করতে হবে। মানে সুখ চাইলে আর পয়সা পয়সা করতে কি আসবে? পয়সা আসবে কিভাবে? আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিখে দিয়েছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার নিয়তের গুণে তোমার বরকত হবে। আচ্ছা, ঘোরার নিয়ত করলেই বরকত হবে। হ্যাঁ, যাক, আরেকটা জিনিস জানতে পারলাম আজকে। কিন্তু কাজ আছে। ঘুরলে আল্লাহ তাআলা বরকত দিবে। আমাদের মামুন সাহেবের আল্লাহ তাআলা এমন এমন জায়গায় রিজিক রাখছে সেটা কেউ বলতে পারে না। ট্রু। আমি যদি আমার শখের কাজটা করি তাহলে আমি কখনো ক্লান্ত হব না। আর শখের কাজের মধ্যে থেকে কিন্তু আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেটাই সেটাই এখন যার যেটা শখ সে সেটা করতে পারে। সেটাই। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে ঘুরতে প্রচণ্ড পছন্দ করি, আর এই জন্য একটু সময় পেলেই আমি সেটা প্ল্যান করি ঘোরার জন্যে। এই মিশর হচ্ছে আফ্রিকান কান্ট্রি, এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিক, আর কারেন্সি হচ্ছে পাউন্ড, ইজিপশিয়ান পাউন্ড। এটা হচ্ছে আলেকজান্ড্রিয়ার মেন সিটি বলা চলে এটাই। এ পাশে বিল্ডিংগুলো দেখুন, সব পুরাতন। এখানে নতুন করে কনস্ট্রাকশন কিছুই করা হয়নি, যা কিছু আছে সবই আমার মনে হয়, যতগুলো বিল্ডিং এখনো পর্যন্ত নজরে আসলো সবগুলো 20 বছর আগের আর কি মিনিমাম। তো টিকিটের দাম ছিল 150 পাউন্ড, ইজিপশিয়ান পাউন্ড, নন ইজিপশিয়ান। খোলা রাখা হয়েছে। তো প্রিন্টিংয়ের জন্য প্রাচীন মিশরে এই ধরনের প্রিন্টার ব্যবহার করা হতো। প্রাচীন মিশরে প্রিন্টিংয়ের জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হতো। এই যে মেশিনগুলো, এগুলো 1872 সালের। এই যে প্রিন্টারটি আমি দেখাচ্ছি 1854 সালে। এই যে হ্যান্ড রাইটিং দেখতে পাচ্ছেন, একটা রেজিস্টার বুক, এটা 1887 সালের। একজন স্টাফ রেজিস্টার বুক মেনটেন করতো, সেই সময় তার স্মৃতিসৌধটা রাখা হয়েছে। এই প্রিন্টারের বয়স হচ্ছে 1911 সালে। আচ্ছা, এইখানে আর একটা মেশিন, প্রিন্টার মেশিন, এটা দেখা, এটা 1894 থেকে 1911 পর্যন্ত এই মেশিনটি ব্যবহার করা হতো। এটাও ইংল্যান্ড থেকে পারচেস করা একটা মেশিন,
1869 সালে এটা ইজিপ্টে নিয়ে আসা হয় ইংল্যান্ড থেকে। চেষ্টা করছি, খুব বেশি কথা বলা যাবে না এখানে। তো বইগুলো ঠিক এইভাবে বিভিন্ন ধরনের বই, মানে এক এক জায়গায় এক এক ধরনের বই আছে, তো তাকে এইভাবে সাজানো বই। এবং টোটাল এখানে এখানে 7 মিলিয়নের উপরে বুক কালেকশন করা হয়েছে, 7 মিলিয়নের উপরে। তার মানে কত বই, চিন্তা করতে পারেন একবার। যাই হোক, আমি এখন খুঁজতে যাব বাংলাদেশি বই। তো রিসিপশন থেকে ইনফরমেশন নিয়ে আসছি, মানে বইটার জায়গাটা, ডেস্টিনেশনটা খুঁজতে আমি অলরেডি ইনফরমেশন নিয়ে আসছি। তো এখানে আমার যেতে হবে বাংলাদেশি বইয়ের সন্ধানে। একসময় এটা কাবা ঘরে ছিল। আমি বুক শেলফগুলো যদি একটু দেখাই, এখানে ডিজিটাল বুকও আছে, আপনি চাইলে কম্পিউটারও পড়তে পারেন। আমি এখন অনেক এক্সাইটেড, কারণ এখন আমি মানে পেতে যাচ্ছি আমাদের বাংলাদেশি বই, রাইটারের বই। তো নিচে যে রিসেপশন থেকে আমাকে ইনফরমেশন দিল, সেখানেও বললো যে একজন বাংলাদেশি রাইটারের বই এখানে আছে। সেই দিকে রবীন্দ্রনাথের কিছু বুক দেখা গেল। এখানে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু বুক আছে এখানে। এখানে এই সিরিয়ালে সবই মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই হচ্ছে অবশেষে ফাইনালি পেয়ে গেলাম। যাই হোক, 7 মিলিয়ন বইয়ের ভিতরে বাংলাদেশি রাইটারের বুক, আর সেই রাইটার হচ্ছেন তসলিমা নাসরিন। আর এই বুকটি হচ্ছে সেম, যদিও এটি ইংরেজিতে লেখা। এটি হচ্ছে, আপনারা যারা বাংলায় লজ্জা বইটি পড়েছেন, সেটি ইংরেজি ভার্সন। আমি এক্সাইটেড ছিলাম যে, বাট তারপর অ্যাটলিস্ট একটা বাংলাদেশি রাইটারের বুক তো পেলাম। এই বুকটা যদিও 2010 সালে, এই বুকটা কোনো একজন গিফট করেছিল 2010 সালে, 2010 সালের দিকে কোনো একজন বইটা গিফট করেছিল। যাই হোক, আপনি যে কোনো ধরনের বই এখানে পেতে গেলে ঠিক এই ধরনের রিসিপশন থেকে, মানে ইনফরমেশন ডেস্ক থেকে ইনফরমেশন নিয়ে আসতে হবে। রেফারেন্স নম্বর নিয়ে আসলেই দিন খুঁজে পাবেন। 7 মিলিয়ন বই বলে কথা, একটা দুইটা না। বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের বই এখানে রয়েছে। যন্ত্রটার সম্পর্কে
কোনো কিছু লেখা নেই, বুঝতে পারছি না এটা কি। দেখা যাক। আমি বুঝতে পারছি না এটা কিসের যন্ত্র। কিন্তু জানেন কি, 7 মিলিয়ন বইয়ের ভিতরে একটা বাংলাদেশি রাইটারের বুক। সেই রাইটারের নাম কি জানেন? তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন। আমি জানি না তসলিমা নাসরিন যদি এই ভিডিওটা দেখে, হয়তো ও জানে না 7 মিলিয়ন বইয়ের ভিতরে একজন বাংলাদেশি রাইটারের বুক মানে হাতে পেলাম, দেখতে পেলাম। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো বই ছিল, বাট আমাদের বাংলাদেশি বলতে ওই একজন বাংলাদেশি বুক কিন্তু এখানে ছিল। তো বিদায় নিচ্ছি আমি আলেকজান্দ্রিয়া লাইব্রেরি থেকে। অনেক অনেক ভালো থাকবেন।